সকলের বারণ অগ্রাহ্য করে অশ্বত্থামা পাণ্ডব শিবিরের দিকে চললেন। উপায়ান্তর না দেখে কৃপ ও কৃতবর্মাও নিজ নিজ রথে চড়ে তার অনুগমন করলেন। পাণ্ডব শিবিরের দ্বারদেশে এসে অশ্বত্থামা দেখলেন সেখানে এক মহাবলবান সূর্যের ন্যায় দীপ্তিমান লৌহ পুরুষ দাঁড়িয়ে আছেন। তার পরিধানে রক্তমাখা বাঘের চামড়া, গলায় কৃষ্ণসার মৃগের উত্তরীয়, হাতে নানাবিধ অস্ত্র উদ্যত, গলদেশে বিষধর সর্পের উপবিত। তার ভয়ঙ্কর মুখ, নাক, কান ও সহস্র নেত্র থেকে অগ্নিশিখা নির্গত হচ্ছে। তার কিরণে শত সহস্র শঙ্খচক্র গদা পদ্মধর বিষ্ণু আবির্ভূত হচ্ছেন। অশ্বত্থামা নিঃশঙ্ক হয়ে সেই ভয়ঙ্কর পুরুষের প্রতি বিভিন্ন অস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু সেই পুরুষ সমস্ত অস্ত্রই গ্রাস করে ফেললেন। অস্ত্র নিঃশেষ হলে অশ্বত্থামা দেখলেন অসংখ্য বিষ্ণুর আবির্ভাবে আকাশ আচ্ছন্ন হয়ে গেছে। তখন নিরস্ত্র অশ্বত্থামা কৃপাচার্যের বাক্য স্মরণ করে অনুতপ্ত হলেন এবং রথ থেকে নেমে প্রণত হয়ে শূলপাণি মহাদেবের উদ্দেশ্যে স্তব করে বললেন, হে দেব, যদি আজ এই ঘোর বিপদ থেকে উত্তীর্ণ হতে পারি তবে আপনাকে আমার এই পঞ্চভূতময় শরীর উপহার দেব। তখন একটি কাঞ্চনময় বেদী আবির্ভূত হলো এবং তাতে অগ্নিশিখা জ্বলে উঠল। সেখানে নানারূপ বিকটাকৃতির ভূত উপস্থিত হলো। তাদের কেউ ভেরি, শঙ্খ, মৃদঙ্গ প্রভৃতি বাজাতে লাগলো, কেউ নৃত্যগীতে রত হলো, কেউ লাফাতে লাগলো। সেই অস্ত্রধারী ভূতেরা অশ্বত্থামার তেজের পরীক্ষা এবং সুপ্ত যোদ্ধাদের হত্যা দর্শনের জন্য সব দিকে বিচরণ করতে লাগলো। অশ্বত্থামা কৃতাঞ্জলি হয়ে বললেন, ভগবান, আমি অঙ্গিরার কুলে জাত, আমার শরীর দিয়ে অগ্নিতে হোম করছি, আপনি এই বলি গ্রহণ করুন। এই বলে অশ্বত্থামা বেদিতে উঠে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করলেন। তিনি ঊর্ধ্ববাহু ও নিশ্চেষ্ট হয়ে আছেন দেখে মহাদেব প্রত্যক্ষ হয়ে সহাস্যে বললেন, কৃষ্ণের চেয়ে প্রিয় আমার কেউ নেই, কারণ তিনি সব প্রকারে আমার আরাধনা করেছেন। তার সম্মান এবং তোমার পরীক্ষার জন্য আমি পাঞ্চালগণকে রক্ষা করছি এবং তোমাকে নানা প্রকার মায়া দেখিয়েছি। তুমি পাঞ্চালগণ কবলিত হয়েছ, আজ তাদের জীবনান্ত হবে। এই বলে মহাদেব অশ্বত্থামার দেহে আবিষ্ট হলেন এবং তাকে একটি নির্মল উত্তম খড়গ দিলেন। অশ্বত্থামার তেজ বর্ধিত হল। তিনি সমধিক বলশালী হয়ে শিবির অভিমুখে গেলেন। প্রমথগণ অদৃশ্য হয়ে তার সঙ্গে চলল। কৃপ ও কৃতবর্মাকে শিবিরের দ্বারদেশে দেখে অশ্বত্থামা প্রীত হয়ে বললেন, আমি শিবিরে প্রবেশ করে জমের মতো ঘুরে বেড়াবো, যাকে সামনে পাবো তাকেই হত্যা করব, দেখবেন কেউ যেন জীবন্ত ফিরে যেতে না পারে। এই বলে অশ্বত্থামা লুকিয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করলেন। ধীরে ধীরে ভিতরে এসে অশ্বত্থামা দেখলেন ধৃষ্টদ্যুম্ন উত্তম সজ্জায় নিদ্রিত রয়েছেন। অশ্বত্থামা তাকে লাথি মেরে জাগিয়ে চুলের মুঠি ধরে ভূতলে ফেললেন। ভয়ে এবং নিদ্রার আবেশে ধৃষ্টদ্যুম্ন নিশ্চেষ্ট হয়ে রইলেন। অশ্বত্থামা তার বুকে আর গলায় পা দিয়ে চাপতে লাগলেন। তখন ধৃষ্টদ্যুম্ন অশ্বত্থামাকে নখাঘাত করে অস্পষ্ট স্বরে বললেন, আর্যপুত্র, বিলম্ব করবেন না, আমাকে অস্ত্রাঘাতে বধ করুন, তাহলে আমি পুণ্যলোকে যেতে পারব। অশ্বত্থামা বললেন, কুলাঙ্গার, দুর্মতি, গুরু হত্যাকারী পুণ্যলোকে যায় না, তুমি অস্ত্রাঘাতে মরার যোগ্য নও। এই বলে অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্নের গলায় পা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করলেন। আর্তনাদ শুনে স্ত্রী ও রক্ষীগণ জাগরিত হয়ে সেখানে এলো, কিন্তু অশ্বত্থামাকে ভূত মনে করে ভয়ে কেউ কথা বলতে পারল না। অশ্বত্থামা রথে উঠে পাণ্ডব শিবিরে গেলেন। ধৃষ্টদ্যুম্নের নারীদের ক্রন্দন শুনে বহু যোদ্ধা সত্বর সেখানে উপস্থিত হলেন এবং অশ্বত্থামাকে আক্রমণ করলেন, কিন্তু মহাদেবের দেওয়া অস্ত্রে সবাই নিহত হলেন। তারপর অশ্বত্থামা উত্তমৌজা ও যুধামন্যুকে বধ করে শিবিরের নিদ্রামগ্ন, শ্রান্ত ও নিরস্ত্র সকলকে হত্যা করলেন। দ্রৌপদীর 5 পুত্র কোলাহল শুনে জেগে উঠে শিখণ্ডীর সঙ্গে অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অশ্বত্থামার খড়গের আঘাতে দ্রৌপদীর পুত্রগণ একে একে হত হলেন। শিখণ্ডীকেও তিনি দ্বিখণ্ডিত করলেন। শিবিরের রক্ষীগণ দেখলেন রক্তমাল্যধারিণী
করাল বদনা রক্তবসনা মা কালী তার সহচরীদের সঙ্গে আবির্ভূত হয়েছেন। তিনি গান করছেন এবং মানুষ, হাতি, ঘোড়া সকলকে বেঁধে নিয়ে যাচ্ছেন। এর আগে এই রক্ষীরা প্রত্যেক রাত্রে কালীকে এবং হত্যায়রত অশ্বত্থামাকে স্বপ্নে দেখতেন। এখন তারা সেই স্বপ্ন স্মরণ করে শিহরিত হয়ে উঠলেন। মাঝরাতের মধ্যেই অশ্বত্থামা পাণ্ডব শিবিরের সমস্ত সৈন্য, হাতি, ঘোড়া সবাইকে বধ করলেন। যারা পালাচ্ছিলেন তারাও দ্বারদেশে কৃপাচার্য ও কৃতবর্মার হাতে নিহত হলেন। এই হত্যাকাণ্ড শেষ হলে অশ্বত্থামা বললেন, আমরা কৃতকার্য হয়েছি, এখন শীঘ্র রাজা দুর্যোধনের কাছে চলুন। তিনি হয়তো এখনও বেঁচে আছেন, তাকে এই প্রিয় সংবাদটা দেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। এই ধরনের আরও কাহিনী দেখার জন্য আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।